এমন গুনাহ আছে সন্তানের গুনার খবর বাবা জানে না, বাবার গুনার ব্যাপারে সন্তান জানে না, মায়ের গুনার ব্যাপারে ছোট্টমণি তার কলিজার টুকরা বিটি জানে না, বিটির গুনার কথাগুলো মা জানে না। যদি ওই বাবার গুনার কথাগুলো যদি সন্তান যদি জানতো, ওই সন্তান আর বাবার পরিচয় দিত না। কারণ আমার বাবা এত বড় নিচু, এত বড় ছোট মনের মানুষ, আমার বাবা এত বড় অপরাধী, ওই বাবার পরিচয় আমি সন্তান দেব না। কলিজার টুকরা মেয়ে যদি মায়ের গুনার ব্যাপারে যদি জানতো, তাহলে ওই মেয়েটা মাকে মা বলে ডাক দিত না। যদি স্বামী যদি স্ত্রীর গুনার ব্যাপারে জানতো, ওই স্বামী আর ওই স্ত্রীকে বাড়িতে রাখতো না। কিন্তু সমস্ত গুনাহগুলো বলেন তো দুনিয়ার মানুষ যদি না জানে, দুনিয়ার কেউ যদি না জানে, বলেন তো দেখি কে জানে? আরো জোরে বলতে হবে ভাই, কে জানে? আল্লাহ ডাক দিয়ে বলেন ইন্নাহুম আলিমুম বিযাতিস সুদূর। ও গোলাম, তুমি দুনিয়ার জমিনে থাকো, দিনের আলো রাতের অন্ধকারে যেখানে থাকো না কেন, তুমি প্রকাশ্যে বলো, কাল্পনে বলো, মনে মনে বলো, যেখানেই তোমার মনে মনে যা বলো না কেন, ইশারায় বলো না কেন, এই যে চোখ দিয়ে ইশারা করেন, সমস্ত কথাগুলো, সমস্ত গুনার কথাগুলো, ভালো কথাগুলো দুনিয়ার কেউ যদি না জানে, বলেন তো কে জানে? আল্লাহ ডাক দিয়ে বলেন গোলাম, আমি রব, আমি মালিক। এ বান্দা গুনাহ করেছো, তোমার স্ত্রী জানে না, সন্তান জানে না, গ্রামবাসী জানে না, এমন পরিমাণ গুনাহ করেছো রে বান্দা। এ বান্দা আমি আল্লাহ তোমাকে ওবাই বাণী জানাচ্ছি, বান্দা সব قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم। আল্লাহ ডাক দিয়া বলেন কুলিয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু। ও গোলাম, দুনিয়ার জমিনে কত গুনাহ করেছো, আমি আল্লাহ তাআলা তোমাকে ডাকছি, তোমাকে ও ভাই বাণী জানাচ্ছি রে বান্দা। ওরে বান্দা, আসরে বান্দা আমি আল্লাহর কাছে আসো। তোমার গুনার পানি, তোমার গুনার পরিমাণ যদি দুনিয়ার যদি খাল বিল নদী নালার পানি পরিমাণ হয়, আমি আল্লাহর দয়া, আমি আল্লাহর মায়া মহাসমুদ্রের পরিমাণ। তোমার গুনার পাল্লা যদি মহাসমুদ্রের পরিমাণ হয়, আমি আল্লাহর দয়া তার চেয়ে বেশি। এ বান্দা, তোমার গুনার পাল্লা যদি পাহাড় পরিমাণ হয়, আমি আল্লাহর দয়া, আমি আল্লাহর মায়া আরশ পর্যন্ত, আসমান পর্যন্ত। এই গোলাম দুনিয়ার মধ্যে যত গুনাহ করেছে রে বান্দা, আমি আল্লাহর কাছে ফিরে আসো। গোলাম, আমি আল্লাহর কাছে মাপ চাও, আমি আল্লাহর কাছে আসো, আমি আল্লাহ তোমাকে মাফ করে দেব, মাফ করে দেব। এ দুনিয়ার মুসলমান বাবারা, একটু খেয়াল করে শুনতে হবে বাবা। আল্লাহ ডাক দিয়ে বলেন দুনিয়ার মানুষ, যদি দুনিয়ার মানুষের কাছে যদি চাইতে যাও, মানুষ একবার দেয়, দুইবার যদি চাইতে যাও দুইবার দেয়, তিনবার যদি চাইতে যাও, তোমাকে ডাক দিয়ে বলে তোমার স্বভাব চরিত্র কি ভালো হবে না। আল্লাহ ডাক দিয়ে বলেন গোলাম, এ বান্দারা, আমি আল্লাহর কাছে যখন চাও রে বান্দা, আমি আল্লাহর কাছে যখন বলো, আমি আল্লাহকে যখন আল্লাহ বলে ডাক দাও, সকলে বলেন তো দেখি আল্লাহ। এ বাইকুলার মুসলমান বাবারা, এ বাইকুলার মুরব্বী আব্বারা, এ বাইকুলার যুবক ভাইরা, আল্লাহ এই মুহূর্তে ডাক দিয়ে বলতেছেন যুবকেরা, এ আমার বাবারা, এ আমার মায়েরা, আল্লাহ ডাক দিয়ে বলেন বান্দা বান্দিরা রে, যখন তুমি মাহফিলে বসে, কোরআনের মাহফিলে বসে, এই যে বাইকুলা, এই যে স্বেচ্ছাসেবী সংগঠনে বসে, কোরআন হাদিসের মাহফিলে বসে যখন আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দাও, এ বান্দা, দুনিয়ার মানুষের কাছে বারবার চাইতে গেলে দুনিয়ার মানুষ বলে তোমার কি স্বভাব চরিত্র কি ভালো হবে না, কিন্তু আমি আল্লাহর কাছে যারা চাইতে আসে, আমি আল্লাহ উত্তর দেই। আমার বান্দা একবার যদি আল্লাহ বলে, আমি সঙ্গে সঙ্গে আমার বান্দার জবাব দেই, কন্যা সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ, আর জোরে বলেন না আল্লাহু আকবার, গলার আওয়াজ উঁচু করে বলেন না আল্লাহু আকবার। এর জন্য আমার প্রিয় ভাইরা, আমরা দুনিয়ায় থাকবো না, আমরা চলে যাব, আমরা কবরে যাব, আমরা দুনিয়ার জমিন থেকে চলে যাব। আপনার জীবনে যদি গুনাহ বোঝা যদি নিয়ে কবরের মধ্যে যান, বলেন
ওই জান্নাত পবিত্র না অপবিত্র? সবাই আওয়াজ দিয়ে বলেন, জান্নাত পবিত্র না অপবিত্র? পবিত্র জান্নাতে অপবিত্র মানুষ কি যেতে পারবে ভাই? আমি এবার আমাদের জীবনের মধ্যে, আমাদের শরীরের মধ্যে যদি ময়লা আর নোংরা থাকে, আল্লাহর কি পবিত্র জান্নাতে যাওয়া যাবে ভাই? আল্লাহর পবিত্র জান্নাতে যাওয়া যাবে? যাওয়া যাবে না। বলবেন হুজুর আমাদের শরীরের মধ্যে নোংরা ময়লা কি? আপনার শরীরের মধ্যে বেনামাজির দাগ আছে, আপনার শরীরের মধ্যে সুদের গুনার ময়লা আছে, আপনার মধ্যে হিংসা ভরা, আপনার মধ্যে অহংকার ভরা, আপনার সারা শরীরেই তো ময়লা আর ময়লা। এই ময়লা যদি গায়ের মধ্যে, শরীরের মধ্যে যদি থাকে, আপনার এই 3 হাত 3.5 হাত বডির মধ্যে সারা জায়গায় আপনার মধ্যে হিংসা, পরচর্চা, পরনিন্দা সব কিছু আপনার চরিত্রের মধ্যে রয়েছে, তার মানে আপনার সারা শরীরে তো নোংরার ময়লা। তাহলে আপনি জান্নাতে যাবেন কেমন করে? তাহলে জান্নাতে যেতে হলে আপনাকে আমাকে এই নোংরা ময়লা দূর করতে হবে কি হবে না? কথা বলেন, দূর করতে হবে কি হবে না? এই দূর করবেন ভালো কাজ করে আর তাওবা করে। ভালো